প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ কিন্তু আমরা দেখো অনুশীলনী 2.2 অনুশীলনীর 10 নম্বর সমস্যাটা সমাধান করব। 10 নম্বর সমস্যা প্রথমে আমরা পড়ি, তাই না? কি পড়ব দেখো, যদি a = 3 4 একটা সেট, b আরেকটা সেট যার সদস্য হলো 2 4, a একটা সেট, b একটা সেট। এখন তোমাকে কি করতে বলছে? x একটা নিতে বলছে এর থেকে, y নিতে বলছে b এর থেকে। y belongs to b হয় তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। অন্যয় নির্ণয় করতে বলছে কি সম্পর্ক বিবেচনা করে? x > y সম্পর্ক বিবেচনা করে। x কোত্থেকে নেব আমরা? x নেব এর থেকে, x belongs to a, এর থেকে x নিতে হবে, অন্য কোথা থেকে নিলে হবে না। তারপরে y নিতে হবে কোত্থেকে? b এর থেকে, y belongs to b, এগুলো বলে দেওয়া আছে। এবং ওই x এবং y এর সম্পর্ক হলো এইটা, তবে তোমার অন্যটা নির্ণয় করতে বলেছে। আমরা এখনই শুরু করব। তারপরে কিন্তু তোমরা এই যে আমার চ্যানেলটা আছে না, দেখেছ? এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে। তাতে কি হবে জানো? যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে? তাহলে শুরু করি আমরা। দেখো, প্রথমে যখন আমরা সমাধানটা শুরু করব, আমার যে দুইটা সেট দেওয়া আছে, কি কি সেট দেওয়া আছে? একটা এ দেওয়া আছে আর একটা বি দেওয়া আছে। এটাকে উল্লেখ করে দেব যে দেখি দেওয়া আছে কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে a = 3 4 এবং b = দেওয়া আছে 2 4। এখন আমার যে এই প্রশ্নটা বলে দিয়েছে যে x এবং y দিয়ে একটা অন্যয় তৈরি করতে বলছে, যেখানে x নিচ্ছি আমরা এর থেকে, y নিচ্ছি আমরা b থেকে, এবং a ও b এর মধ্যে x > y সম্পর্ক থাকবে। তাহলে সেইখানে তাহলে আমি লিখতে পারি, এই যে প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্ন মতে আমাদের অন্যয়টা কি হতে পারে? অন্যয় r = হবে, অন্যয় r = হবে x, এই যে একটা সম্পর্ক আমরা দেখিয়ে দিলাম। অন্যয় মানে সম্পর্ক, তাই না? এই x এবং y দুইটার সম্পর্ক আছে, এরা একটা ক্রমজোড় গঠন করেছে, তাই তো? এখন তুমি দিবা কি যে xটা কোত্থেকে পাচ্ছি আমরা? বলা আছে x from a, x belongs to a। y কোত্থেকে? সেটাও বলা আছে y belongs to b। x belongs to a, y belongs to b, এবং এদের সাথে সম্পর্কটা কি? x > y, এবং x > y। এই যে এইটাই হচ্ছে আমাদের অন্যয়। কার অন্যয়? x আর y যে ক্রমজোড়টা তৈরি করছি, এই অন্যয়টা। এখন x এর বাইরে নেওয়া যাবে না, y এর বাইরে নেওয়া যাবে না। যদি আমি এইভাবে ক্রমজোড় করতে চাই, কিভাবে ক্রমজোড় করি তোমাদের কি মনে আছে? আমার মনে হয় a এবং b এর ক্রস করলে সেটা ক্রমজোড় হবে। তাহলে আমরা লিখব কি? এখানে a × b, a এবং b এর ক্রস কিন্তু বের করতেছি। তাহলে a কি দেওয়া আছে? a দেওয়া আছে 3 4, এই যেটাই দেখো a হলো 3 4, তার সাথে ক্রস হবে কি? 2 4 b। এই যে দুইটা সেটের মধ্যে আমার ক্রস হয়ে গেল। এখন আমি এই দুইটা সেটকে আমরা এইভাবে ক্রমজোড়ের আকারে প্রকাশ করব, গুণ করে, কার্তেশীয় গুণ করে। কীরকম দেখো, মনে আছে নিশ্চয় তোমাদের? এখান থেকে একটা সদস্য আমরা নেব 3, এখান থেকে একটা সদস্য নেব 2, এই একটা ক্রমজোড় হইল, ঠিক আছে? এরপরে আবার এখান থেকে একটা সদস্য নিলাম 3, এখান থেকে আরেকটা সদস্য নিলাম 4। তাহলে এই 3-র সাথে 2, এই 3-র সাথে 4-এর দুইটা সম্পর্ক আমরা পেলাম, ক্রমজোড় দুইটা তৈরি হলো। এরপর আবার 4-এর সাথে, এই 4-এর সাথে 2, এই 4-এর সাথে 4, তার মানে কি 4 2 এবং 4 4, এই মোট 4টা ক্রমজোড় তৈরি হলো আমাদের a এবং b এর ক্রস করে।
এ এবং বি এর ক্রস করে যে চারটা হলো, এই চারটাই আমাদের অন্বয় বা রিলেশন। কিন্তু শর্ত কি আছে? শর্ত আছে এক্স গ্রেটার দেন ওয়াই, সম্পর্কটা আছে এক্স গ্রেটার দেন ওয়াই। তার মানে কি এক্সটা বড়, ওয়াইটা ছোট। এক্সটা বড় মানে কি, এই যে ক্রমজোড়গুলো আছে এই ক্রমজোড়ের প্রত্যেকটারই এক্স বড় হবে, ওয়াই ছোট হবে। যদি তা না হয় সেই সম্পর্কটা আমাদের গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, দেখো আমি এখানে দেখি কোনটা কোনটা আছে। যেমন এখানে প্রথমটা এইটা বড় আছে, এইটা ছোট আছে, এইটা বড় না, এইটা বড় না, এইটা ছোট আছে। দেখো এটা ছোট, প্রথমটা ছোট, এইটা প্রথমটা বড়, এইটা দুইটাই সমান। তাহলে আমাদের কথা হয়েছে কি যে এক্সটা বড় হবে, ওয়াইটা ছোট হবে। এক্সটা বড় হবে একমাত্র এই যে এইখানে এক্সটা বড় আছে, ওয়াইটা ছোট আছে। এইখানে ওই কথাটার সাথে মিলে না, এইটা বাদ। এইখানে এক্স বড় আছে, ওয়াই ছোট আছে, তাই না? এখানে এটা ঠিক আছে, এখানে এক্স ওয়াই বড় ছোট নাই, সমান আছে। সমান আমার বলে নাই, বলছে বড় হইতে হবে। এক্স বড় কি হয়েছে? হয় নাই। সমান আছে, ঠিক আছে, কিন্তু বড় হয় নাই। বড় হয় নাই, তার মানে এটাও বাদ। তাহলে আমাদের যে এখানে যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত মতে এই ক্রমজোড় এবং এই ক্রমজোড় এই দুইটা বাদ যাবে, কারণ ওই শর্তের সাথে এটা মিলে না। তখন আমরা কি করব জানো? তখন আমরা লিখব কি, সুতরাং প্রদত্ত সম্পর্ক অনুসারে অন্বয় আর ইকুয়াল টু, এই যে 3-2 লিখবো একটা, এই একটা সম্পর্ক, এটা তো হবেই না বললাম আমি ফার্স্টে। তারপর 4-2 লিখবো, এটা হয়ে গেল। আর এই 4-4 লিখবো না, কারণ এটা বাদ যাবে। এই দুইটা দিয়েই আমাদের এই রিলেশনটা তৈরি হলো, অন্যটা তৈরি হলো। বুঝতে পেরেছ? আর কিন্তু এই বাকিগুলো কিন্তু আর লিখতে হবে না, এই দুইটাই শেষ। ওকে, তাহলে তোমরা তুলে নাও। আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছ, তোমাদের সবাইকে ধন্যবাদ।